দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ন্যাটোর অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে বলেছেন নাসরুল্লাহ। এদিকে গাজায় বর্বরতায় দায়ীদের জবাবদিহি করতে হবে, এরদোগানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের গুলি করেছে ইসরায়েলি স্নাইপার। আরো জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠাবে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব এবার দলের ভেতরে বড় ধাক্কা খেলেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরায়েলি বাহিনীর খুব দ্রুতই ধ্বংস হতে চলেছে। এ সম্পর্কে আপনার মন্তব্য কি? ন্যাটোর অভিযোগ প্রত্যাখ্যান করে যা বলল ইরান। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। জোটটির দাবি, ইরানের দেওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এ সম্পর্কিত প্রযুক্তি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তবে ন্যাটোর এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। জবাব হিসেবে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো জোটের অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ন্যাটো জোটের নেতারা বুধবার দাবি করেন যে উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে রসদ যোগাচ্ছে, যা মস্কোর প্রতি দেশ দুটির সরাসরি সামরিক সমর্থন। এর আওতায় উত্তর কোরিয়া ও ইরান রাশিয়াকে গোলাবারুদ এবং ড্রোন সরবরাহ করছে, যা ইউরো আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং বৈশ্বিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে ব্যাহত করছে। যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ করবে বলেছেন নাসরুল্লাহ। প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে হামাস ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা পরিচালনা করছে। যদি যুদ্ধবিরতি চুক্তি হয়, হিজবুল্লাহ আলাদা আলোচনা ছাড়াই ইসরায়েলে হামলা বন্ধ করবে। বুধবার এই মন্তব্য করেছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ও তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। সপ্তাহখানেক আগে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাসেরের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নাসরুল্লাহ। বক্তব্যে তিনি দাবি করেন, লেবানন সীমান্তে সংঘর্ষের ফলে গাজায় চলমান যুদ্ধে মনোযোগ হারিয়ে ফেলেছে ইসরায়েল। তিনি বলেছেন, উত্তরাঞ্চলীয় সীমান্ত পরিস্থিতি ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে যদি তারা এই অবস্থা বন্ধ করতে চায় তবে তাদের গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। একই সঙ্গে নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা যুদ্ধে ভীত নয়। গাজায় বর্বরতায় দায়ীদের জবাবদিহি করতে হবে, এরদোগানের হুঁশিয়ারি। গাজায় বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন, 1995 সালের সেব্রেনিকা গণহত্যার মতোই গাজায় বর্বরতার জন্য যারা দায়ী অবশ্যই তাদের আন্তর্জাতিক আইনের সামনে জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনায় সেব্রেনিকা গণহত্যা দিবস স্মরণ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন। অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তুর্কি সরকার যথাযথ চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে এরদোগান বলেন, আজ অধিকৃত গাজা এবং ফিলিস্তিনি অঞ্চলের বাসিন্দারা একই রকম নৃশংসতার শিকার হচ্ছে, যেমনটা সেব্রেনিকায় সংগঠিত হয়েছিল 29 বছর আগে। তিনি এ সময় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো দৃষ্টি আকর্ষণ করে বলেন, সেব্রেনিকাতে 29 বছর আগে যেমন 16,000 শিশু সহ 40,000 নিরাপদ লোককে হত্যা করা হয়েছিল, ঠিক তেমনি গাজাতেও নারী শিশু সহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে, আর গোটা বিশ্ব তা তাকিয়ে তাকিয়ে দেখছে।
ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপার। গাজার মধ্যাঞ্চলে অবস্থিত গাজা সিটি খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পালাতে উদ্যত ফিলিস্তিনিদের দিকে ইসরায়েলি স্নাইপাররা গুলি ছুড়ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আল জাজিরা লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়েছে। গাজা সিটির সোজাইয়া মহল্লার ইয়ারমুক স্টেডিয়ামের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এক ফিলিস্তিনি নারী, কিন্তু তাকে জানানো হয় সেই সড়কে ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত ফিলিস্তিনিদের মরদেহের স্তূপ জমে আছে। তিনি বলেন, আমরা প্যারামেডিক ও দমকল বাহিনীর সদস্যদের কাছে সাহায্য চাই, তারা যেন অন্তত মরদেহগুলো সড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। এটা না করা হলে রাস্তার কুকুর এসে মরদেহ থেকে মাংস খেতে শুরু করবে, তাদেরকে কবর দেয়া প্রয়োজন। ওই এলাকার অপর একজন ব্যক্তি জানান, প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারছেন না। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা নিজেদের চোখে দেখেছেন এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মাথায় রাইফেলের গুলির আঘাতে টলে পড়ে যান। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠাবে রাশিয়া। রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া। ভারতীয়দের তাদের নিয়োগকে সম্পূর্ণ বাণিজ্যিক উল্লেখ করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে মস্কো। বুধবার ভারতে অবস্থিত রুশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেছেন, রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের প্রয়োজন নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এএনআই কে রোমান বাবুশকিন বলেছেন, যুদ্ধরত বেশিরভাগ ভারতীয় রাশিয়ায় এসেছিলেন কাজ করার জন্য, কিন্তু তাদের নিয়োগ হয়েছে সেনাবাহিনীতে। এই ভারতীয়ের সংখ্যা এতটাই নগণ্য যে তারা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এই ভারতীয়রা এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছেন। তাই এ সম্পর্কে বাবুশকিন বলেন, বিষয়টির তদন্ত ভারত ও রাশিয়ায় যৌথভাবে হওয়া উচিত। এর কারণ হিসেবে তিনি বলেন, এই এজেন্টদের বেশিরভাগেরই বসবাস ভারতে। এবার দলের ভেতরে ধাক্কা খেলেন বাইডেন। চলতি বছরের 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধান দুই দলের দুই প্রার্থী। তারা হলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি বাইডেনের প্রার্থিতা নিয়ে নানা সমালোচনার জন্ম দিয়েছে। খোদ দলের নেতারাই তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় নিজ দলের